যেভাবে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা দেখানোর আড়ালে মঞ্চ ৭১ ঘিরে নতুন করে আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগ। চারিদিকে ছেয়ে গেছে ৭১ মঞ্চের আড়ালে ফ্যাসিস্ট হাসিনা আর তার দল আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চালাচ্ছে সংগঠনটি। এর কারণ, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা আবেগে দেখালেও ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে কোনো কথা বলছে না। পতিত স্বৈরাচারের বিগত ১৬ বছরের শাসনামলে করা গুম, খুন, হত্যা, নির্যাতন কিংবা ২৪-এর গণ অভ্যুত্থানে চালানো নারকীয় হত্যাযজ্ঞ কোনো কিছুই যেন চোখে পড়ছে না তাদের। মূলত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ ৭১ আত্মপ্রকাশ করেছে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। ঢাকার রাজনৈতিক অঙ্গন বৃহস্পতিবার ২৮ আগস্ট সকালে এক রুদ্ধশ্বাস নাটকীয়তার সাক্ষী হলো। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর অভিজাত মিলনায়তন, যা সাধারণত শান্ত ও বুদ্ধিদীপ্ত আলোচনার জন্য পরিচিত, এদিন পরিণত হয়েছিল তীব্র উত্তেজনা ও ক্ষোভের রণক্ষেত্রে। মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের ব্যানারে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলেও পর্দার আড়ালের আসল উদ্দেশ্য শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। অনুষ্ঠানে একে একে জড়ো হতে থাকেন দেশে কার্যত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনা ছিল যেন বারুদে অগ্নিসংযোগের অপেক্ষায়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে প্রচার করা হয়েছিল প্রবীণ আইনজীবী ও সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নাম, কিন্তু তিনি শেষ মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত হননি। তবে তার অনুপস্থিতি ঢাকতে পারেননি আয়োজকরা। আর গণফোরাম জানিয়েছে, ডক্টর কামাল হোসেনের এই অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক নেই। বিশেষ করে যখন মঞ্চে আবির্ভাব ঘটে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিতর্কিত ও একসময়ের দাপুটে মন্ত্রী লতিফ সিদ্দিকীর। তার উপস্থিতি যেন জনতার ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। প্রসঙ্গত, সম্প্রতি মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের ব্যানারে গণফোরামের প্রতিষ্ঠাতা ও এমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার হওয়ায় গণফোরাম প্রতিবাদ জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি ছাড়া এই নাম ব্যবহার করা হয়েছে, যা সঠিক নয় এবং বিভ্রান্তিকর। ঘটনা ঘটে ২৮ আগস্ট সকালে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে, যেখানে মঞ্চ ৭১ একটি সেমিনারের আয়োজন করেছিল। সেমিনারের ব্যানারে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক আলোচনার জন্য প্রধান অতিথি হিসেবে ডক্টর কামাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছিল। গণফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ডক্টর কামাল হোসেনের এই অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক নেই। এতেই বোঝা যায় মঞ্চ ৭১ আড়ালে কি ঘটাতে চেয়েছিল লতিফ সিদ্দিকী। গণফোরামের প্রতিবাদ পত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান ডক্টর কামালের নাম অনুমতি ছাড়া ব্যবহার হওয়ার বিষয়টি উত্থাপন করেছেন। তারা সতর্ক করেছেন, ডক্টর কামাল হোসেনের নামের অবৈধ ব্যবহার রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ঘটনার দিন সকালে মঞ্চ ৭১ আয়োজিত গোলটেবিল অনুষ্ঠানটি জুলাই যোদ্ধাদের প্রতিবাদের কারণে পণ্ড হয়ে যায়। অনুষ্ঠানে অংশ নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ মোট ১৫ জনকে পুলিশ হেফাজতে নেয়। এদের মধ্যে ৬ জনকে ডিবি কার্যালয়ে এবং ৯ জনকে শাহবাগ থানা হেফাজতে রাখা হয়। এই ঘটনায় গণফোরাম স্পষ্টভাবে জানিয়েছে, মঞ্চ ৭১ সঙ্গে ডক্টর কামাল হোসেন বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। দলটি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এমন অনুমতি ছাড়া নাম ব্যবহার বন্ধ হবে এবং সব আয়োজন স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে সম্পন্ন হবে।